কাউকে দেখি নাই। তো এটা প্রমাণ করে আমি একটা কথা এখন যা বলবো আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাম্পটি দেওয়ার জন্য আসছে, তা না। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা কোটি কোটি মানুষ দেখবে। যদি আমি মিথ্যাবাদী হই, আমি দুনিয়াতেও জবাব দিয়ে তার কাঠ করে দাঁড়াবো, কিয়ামতের দিনও আমাকে জবাব দিতে হবে। রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মুফিজ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। জাস্টিফাই করতে হবে। এবং আমার মনে হয় যদি ইমামদের বেতন বেড়ে যায়, আলেমদের সম্মানই বেড়ে যায়, এই দেশে আলেমের সংখ্যা এখন যেমন আছে তার চেয়ে দ্বিগুণ বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই বৈষম্যের থেকে এই জাতিকে হেফাজত করুক, পড়েন সবাই আমিন। আমাদের আজকের প্রোগ্রামের যিনি চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম সরকার স্বপন সাহেব, খুব মজার একটা মানুষ। আমি অন্য জায়গায় দেখেছি চেয়ারম্যান সাহেবরা কথা বললে মানুষ বিরক্ত হয়ে যায়, দে ফিল সো বোর্ড অ্যাবাউট ইট, তারা নিতে পারে না। কিন্তু উনি কথা বলেছেন, আমি নিজে একজন আলোচক হয়ে বলছি, আমার ভেতরে একটা মুহূর্তের জন্য একটা বিরক্তিবোধ কাজ করে নাই। আমরা চাই যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এমন চেয়ারম্যান, এমন নেতা প্রত্যেকটা জেলায় জেলায় আমরা চাই। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আর আজকের এই কমিটি, এরা যে এত পাগল, পাগল মানে ওই পাগল না, ভালোবাসার পাগল। আমাকে নিয়ে আসবে, আমাকে খাওয়াবে, আমার সঙ্গে আড্ডা দিবে, গল্প করবে। বললাম ভাই রে, বহু দূর থেকে আসতেছি, সময় নাই। ও বোঝেই না। আমার পিএস বলছে হুজুর জীবনে বহু মাহফিল রেখেছি, কিন্তু আজকের কমিটির মতো এত পাগল ভালোবাসার আমি কাউকে দেখি নাই। তো এটা প্রমাণ করে আমি একটা কথা এখন যা বলবো আপনারা আমার সঙ্গে এটা ভাববেন না যে আসিফ হুজুর মনে হয় আমাদেরকে পাম্পটি দেওয়ার জন্য আসছে, তা না। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, এটা কোটি কোটি মানুষ দেখবে। যদি আমি মিথ্যাবাদী হই, আমি দুনিয়াতেও জবাব দিয়ে তার কাঠ করে দাঁড়াবো, কিয়ামতের দিনও আমাকে জবাব দিতে হবে। রংপুরের মানুষকে অনেকে বলে তারা নাকি বোকা, তারা নাকি মুফিজ। আরে বেটা, এই রংপুরের মানুষ না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারতো না। রংপুরের শহীদ আবু সাইদ যখন তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তার বুকের গুলি জাস্ট তার বুকে লাগে নাই, এই গুলি লেগেছে তাওহীদি জনতার কলিজায় গিয়ে আঘাত লেগেছে। রংপুরকে তোমরা মুফিজ বলো, রংপুরকে তোমরা বোকা বলো, মাথায় রাখবা রংপুরের মানুষ আর কিছু ভালোবাসুক বা না বাসুক, তারা কোরআনকে ভালোবাসে, তারা ইসলামকে ভালোবাসে। আপনি অন্য জায়গায় মাহফিল করেন নাই, রোদের মধ্যে লোক কোথায় পান আমি দেখবো আপনাকে? আপনি লোকই পাবেন না, 300-400 লোক পাবেন, প্রচন্ড রোদের তাপ। তারপরেও যে জোয়ার দেখতে পাচ্ছি, এটাই প্রমাণ করে এই রংপুরের জমিন থেকে ইসলামের ঘাঁটি তৈরি হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা বলতে চাই রংপুরের মাটিকে নিয়ে। আমি আসিফ হুজুর পুরো বাংলাদেশ ট্রাভেল করেছি, পুরো বাংলাদেশ, এন্টায়ার সিটি, এন্টায়ার ডিস্ট্রিক্ট, সব জায়গায় গিয়েছি। প্রত্যেক এলাকায় হয়তো বা যাই নাই, প্রত্যেকটা জেলায় আমি গিয়েছি। কিন্তু আমি আগেও বলেছি, আজকেও বলছি, তাফসীরের জগতে, মাহফিলের জগতে প্রত্যেকটা জেলাই সেরা, প্রত্যেকটা বিভাগই ভালো, বাট রংপুরের সঙ্গে কারো কোনো তুলনা চলবে না। এখানকার মানুষ এমন জোশে থাকে, এদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, এটা আমার মনে প্রাণে বিশ্বাস, অসংখ্য যুবক বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আল্লাহ রংপুরের জমিনকে কবুল করুক, পড়েন সবাই আমিন। আপনারা কি আমার কথায় কোনো বিরক্ত বোধ করছেন প্রিয় ভাইয়েরা? আজান পর্যন্ত থাকা যাবে নাকি যাবে না? আমি এসেছি 2:45-এ, এখন 30 মিনিটস অলরেডি ইটস ডান, এটা শেষ। কিন্তু আমার কথা একটা, যতক্ষণ পর্যন্ত আসরের ওয়াক্ত না আসছে, ওয়াজ চলছে, চলবে, দোয়া পর্যন্ত আমরা আছি, একসঙ্গে বাসায় যাব, বলেন ইনশাআল্লাহ। আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন, বউ আছে? আচ্ছা, বউ আছে, হাত নামান। এবার যারা কপাল পোড়া, বউটো কেউ নাই, কপাল পোড়ারা একটু হাতগুলো দেখি, তোমাদের হাত দেখা যায়।
ইন্না লিল্লাহ। আপনাদের কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা যুবক ভাইয়ারা, হাত নামাও, হাত নামাও। আমার আব্বা জানদের পায়ে আজকে হাত রাখলাম। আমি আসিফ হুজুর আব্বা জানদের পায়ে হাত রাখলাম, মাদের সামনে 2 হাত জড়ো করলাম। এই যুবকদের চরিত্র রক্ষা করতে চাইলে একমাত্র বিয়ে ছাড়া সেকেন্ড কোন অপশন হতেই পারে না আমার যুবক ভাই। এদেরকে R15 দিয়ে খুশি করা যাবে না, আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে খুশি করা যাবে না। এই যুবকরা খুশি হবে একমাত্র চরিত্রবান দিনদার মেয়ে বউ হিসেবে পাওয়ার মাধ্যমে। আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আব্বারা বলে যে বাবা নিজের পায়ে দাঁড়া, দাঁড়িয়ে তারপর তুই বিয়ে কর। মাথায় রাখবেন নিজের পায়ে যতটুকু দাঁড়িয়েছে দাঁড়া। বাবা হিসেবে আপনার দায়িত্ব এটা বলা যে বাপ তুই বিয়ে কর, চরিত্র বাঁচা, দরকার হলে 1 বছর আমি তোকে দেখবো, তোর বউকে আমি বাপই দেখবো, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আইন করা হয়েছে 18 বছরের নিচে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না। আমার প্রশ্ন হচ্ছে 18 বছর নিচে বিয়ে করতে পারবে তা মেনে নিলাম, কিন্তু 13 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে ইজ্জত বিলীন করছে, টিকটক করছে, ইজ্জতের ধাঁচিয়া উড়াচ্ছে, তার জন্য আপনার আইনটা পাস হবে কবে? 18 বছরের নিচে বিয়ে করলে জেলখানায় দিবেন, মামলা দিবেন। আর 13 বছরের মেয়ে প্রেম করলে বলবেন বাচ্চা মানুষ তো বুঝে উঠে নাই। এটা উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট ছাড়া আর কিছুই হতে পারে না। এবং আমার অবাক লাগে মেয়েদেরকে দেখলে, এক একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড বিলং করে। আমি জানি এই কথার জন্য অনেকে রাগ করবেন, আমি জানি, আমি জেনেই বলছি। আমার কথা একটা, যেই মেয়েগুলো আজকে টাকা পাইলে, সরকারি চাকরি পাইলে বুইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়, এই মেয়ে জীবনে যাই পাক আর না পাক সুখের সন্ধান কোথাও খুঁজে পাবে না। অতএব আব্বা জানদেরকে বলবো, আব্বা জান বিয়ে যখন দিবেন মেয়ের জন্য টাকাওয়ালা খুঁজে বাদ দিয়ে চরিত্রবান যুবককে আপনার খুঁজে বের করতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ মাদেরকে বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আমরা ভূমিকায় আহামরি সময় নিতে চাই না, তাফসীরে প্রবেশ করতে চাই। তবে তাকবীর দিব 3টা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর আমার সমস্ত ইয়াং পিপল, ওল্ডার পিপল, যুবকরা, মুরব্বীরা সবাই মিলে আমরা দিব। বিবাহিত ভাইরা একটা